হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে দেখো তোমাদের সামনে একটা রেসিপি নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে চিকেন স্টু বানানোর রেসিপি। ফার্স্টে আমি একটু প্রেশারের মধ্যে হালকা সামান্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ছোটো ছোটো করে কেটে রাখা গাজরগুলো। এর মধ্যে তোমরা বিনস অ্যাড করতে পারো, পেঁপে অ্যাড করতে পারো, অনেক কিছু অ্যাড করতে পারো তোমাদের পছন্দ মতো সবজি। তারপর এটাকে হালকাভাবে ভেজে নিয়েছিলাম। একটু লাল লাল মতো, লাল লাল বলতে একদম লাল লাল না, হালকা জাস্ট মানে ভাজা ভাজা হয়ে যাবে, সেটা তোমরা বুঝতেই পারবে। একটু ভাজা ভাজা হয়ে যাবে, তার মধ্যে এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। দেখো আমি চৌকো চৌকো করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো। ছোটো ছোটো করে অনেকে কাটতে পারো, যার যেমন পছন্দ মতো কেটে নেবে। নিয়ে তার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে যখন দেখবো ওটা নরম হয়ে যাচ্ছে, তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য হালকা করে নুন। ঠিক আছে, হালকা করে নুনটা দিয়ে তারপর আবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো দিয়ে আবার একটুখানি নেড়ে চেড়ে দেখবো যখন হালকা হালকাভাবে চিকেনটা ও সবগুলো একটু হালকা হালকাভাবে ভাজা হয়ে যাচ্ছিলো, এবং কিছুটা আদা রসুন থেতো করে রেখেছিলাম, ওগুলো ছোটো ছোটো করে ছোটো ছোটো পিস করে থেতো করেছিলাম, বাটিনি। ওগুলোকে দিয়ে দিলাম, দিয়ে আবার হালকাভাবে নাড়বো। নেড়ে চেড়ে যখন আমি টমেটোমটা দিয়েছিলাম, টমেটোমের বীজটাকে ফেলে দিয়েছিলাম, ফেলে দিয়ে টমেটোমটাকে ছোটো ছোটো করে কেটে তার মধ্যে দিয়েছিলাম। এই যে দেখে না, পুরো বীজটাকে ফেলে দিয়েছিলাম, ফেলে দিয়ে জাস্ট টমেটোমের যেটা থাকে শুধু সেইটাকেই দিয়েছিলাম। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মানে পরিমাণ মতো যে যেমন যতটা জল পছন্দ করে সেরকমভাবে জল দিয়ে দেবে। এখানে আমি 4টে সিটি দিয়ে দিয়েছিলাম। প্রেশার থেকে এটা দেখো ঢেলে নিলাম, সিদ্ধ হয়ে গিয়েছিলো সব। আর আমি না গাজরগুলোকে একটু হালকাভাবে একটু ম্যাশ করে নিয়েছিলাম, হালকা হালকা, খুব একটা না। আর এখানে সব কটা চিকেনগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম। এবার এই ছাড়িয়ে দিলে না, মানে ছাড়িয়ে দিয়ে ফোটালে না টেস্টটা আর একটু বেশি ভালো আসে। তো তাই জন্য এটাকে ছাড়িয়ে নিলাম, প্রত্যেকটাকে এরকমভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। ছাড়িয়ে নিয়ে দেখো, এই যে দেখেছো ছাড়ানো হয়ে গেছে। এবার এটাকে নিয়ে এই স্যুপটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ একটু ফোটাবো। যেই ফোটানো হয়ে যাবে না, এর মধ্যে কি করবো বলো তো, 2 টেবিল স্পুন মানে 2 চামচ আর কি, ছোটো বাটিতে করে একটু জল নিয়ে 2 চামচ কর্নফ্লাওয়ার গুলে, ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে আর এর মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা দেবো কেন, যাতে একটু এটা গাঢ় গাঢ় মতো হয়। ঠিক আছে, খেতেও বেশ ভালো লাগে, একটু চাপচাপ হালকা হালকা মতো হয়, খুব একটা গাঢ় করিনি আমি, হালকাই গাঢ় করেছিলাম। এই যে দেখো, এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো। যেই ফোটানো হয়ে যাবে, তার মধ্যে ছোট্ট ছোট্ট করে কেটে রাখা ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খানিকটা যেই ফুটে যাবে, বেশিক্ষণ ফোটাবো না, একটু জাস্ট টকবক করে একটু যেই ফুটে যাবে, এর মধ্যে লাস্টে কী দিয়ে দেবো বলো তো, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলে না ফ্লেভারটা খুব ভালো আসে। আর তার সাথে ধনেপাতা অ্যাড করেছিলাম, দুর্দান্ত ফ্লেভারটা এসেছিলো। তোমরা সবাই এরকমভাবে একবার ট্রাই করে দেখো, খুব সুন্দর লাগে খেতে, আর এটা খুব হেলদি খাবার।
এই যে দেখো গোলমরিচটা দিয়ে দিলাম, দিয়ে একবার নাড়িয়ে নেবো, ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে এবার গ্যাসটাকে অফ করে দেবো। দেখো গ্যাসটাকে অফ করে দিয়েছি, আর এটা পুরো রেডি হয়ে গেল। তোমরা একবার এরকমভাবে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় টেস্টটা খেতে, আর এটা শরীরের জন্য খুব স্বাস্থ্যকর খাবার। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা সবাইকে।